সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার নতুন করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী যা বললেন এবং যা করলেন তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল। অধীর রঞ্জন চৌধুরী যা বলেছেন তাতে অনেকেই মনে করছে এবার হয়তো একেবারে বিজেপিতে যোগ দিতে চলেছে হেভিওয়েট কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কি বলেছে জানাবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা সকলেই জানেন এবারের লোকসভা নির্বাচনে সকলেরই কিন্তু নজর ছিল বহরমপুর লোকসভা কেন্দ্রের দিকে, কারণ এবারের লোকসভা নির্বাচনে বহরমপুরে কিন্তু চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী হেরে যাবে, বা অধীর রঞ্জন চৌধুরীও কিন্তু এ কথা ভাবতে পারেনি। তবে রাজনীতিতে কোনো কিছুই যে অসম্ভব নয় তা কিন্তু করে দেখিয়েছে ইউসুফ পাঠান। তারপরেই অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে যে এবার কি করবেন রবিনহুড। যদিও তিনি এতদিন চুপচাপ ছিলেন, এবার কিন্তু বিজেপির সুরে সুর মিলিয়েই সকলকে চমকে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। কি হয়েছে দেখুন দর্শক। লোকসভা ভোটে হারের পর 2 মাসও কাটেনি, ফের রাজ্য সরকারের প্রবল সমালোচনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মারাত্মক অভিযোগ তিনি করলেন। তার অভিযোগ, বাংলায় অরাজকতা চলছে, কৃত্রিমভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে, অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত। যে দাবি এতদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, এমনকি দিলীপ ঘোষ বিজেপির রাজ্য নেতৃত্ব করে আসছিল, সেই সুরে সুর মিলিয়ে অধীর রঞ্জন চৌধুরী বললেন যে অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ করা উচিত। দর্শক, এই আবহে প্রদেশ কংগ্রেস সভাপতি লেটার হেডে লেখা ওই চিঠিতে অধীর রাষ্ট্রপতিকে জানিয়েছে বাংলার পরিস্থিতি নিয়ে ব্যক্তিগতভাবে তিনি উদ্বিগ্ন। বাংলার যে পরিস্থিতি বা সাম্প্রদায়িক স্থিতি তা নিয়ে একেবারে উদ্বিগ্ন অধীর রঞ্জন চৌধুরী। কথা তিনি কিন্তু রাষ্ট্রপতিকে জানিয়েছে। খানিকটা বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়ে অধীরের বক্তব্য, দেশের সাংবিধানিক প্রধান হিসাবে বাংলার আইন শৃঙ্খলার হাল ফেরাতে হস্তক্ষেপ করা উচিত রাষ্ট্রপতির। এতদিন যে দাবি বিজেপি করে আসছিল বারবার যে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার বা প্রয়োজন, সেই দাবিকেই মান্যতা দিল অধীর রঞ্জন চৌধুরী। তাই বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে তাহলে কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছে অধীর রঞ্জন চৌধুরী। আরও কি জানিয়েছে দেখুন দর্শক, নানান চমক আছে এই প্রতিবেদনে। তবে এই মুহূর্তে বাংলায় যে অরাজকতা চলছে সেটা শুধু বিব্রতকর নয়, ভীষণভাবে উদ্বেগেরও। সবটা হচ্ছে বিরোধী দলের সমর্থক ও নেতাকর্মীদের ওপর শাসক দলের নিষ্ঠুর আচরণে। অধীর রঞ্জন চৌধুরী বলেন, বিজেপি থেকে শুরু করে সিপিএম এবং কংগ্রেস সমস্ত বিরোধীদের ওপর একেবারে অকথ্য অত্যাচার চলছে এই ভোটের পরে। কেউ বাড়িতে থাকতে পারছে না। মানে এতদিন যে বিজেপি অভিযোগগুলো করে আসছিল, যদিও এতদিন অধীর রঞ্জন চৌধুরী চুপচাপ ছিল, তবে এবার কিন্তু বিস্ফোরক তিনি এবং বিজেপির দাবিগুলোকেই মান্যতা দিচ্ছে। তাতে কিন্তু অনেকেই অন্যরকম একটা কিছু দেখছে অধীর রঞ্জন চৌধুরীর মধ্যে। এছাড়াও তার মন্তব্যে আরও কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। দেখুন, রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে সন্দেশখালী প্রসঙ্গ উল্লেখ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করেছেন লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হয়েছিল। আপনারা জানেন লোকসভা নির্বাচনের আগেই বাংলায় কিন্তু একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল এই মুর্শিদাবাদ কেন্দ্রে, ভোটের 2-1 দিন আগেই। আর অধীর রঞ্জন চৌধুরীর দাবি
এই যে সাম্প্রদায়িক পরিস্থিতি বা হিংসা, এটা কিন্তু একেবারে চক্রান্ত করে করানো হয়েছিল বা ঘটানো হয়েছিল। বহরমপুরের প্রাক্তন সাংসদের অভিযোগ, নির্বাচন কমিশনের কড়া ব্যবস্থা সত্ত্বেও লোকসভা ভোটের আগে এই সাম্প্রদায়িকতাকে রোখা যায়নি বা শাসক দলের সন্ত্রাসকে রোখা যায়নি। তবে এই মুহূর্তে সবচাইতে উদ্বেগের হলো ভোট পরবর্তী হিংসা। অধীরের দাবি, বাংলার বিরোধী দলের নেতাকর্মী এবং সমর্থকরা জীবন জীবিকা দুই নিয়েই সংশয়ে রয়েছে। এই প্রসঙ্গে ময়নাগুড়িতে কংগ্রেস কর্মী খুনেরও কথা উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গে কংগ্রেসের এক কর্মী কিন্তু ময়নাগুড়িতে ইতিমধ্যেই খুন হয়েছে, সেই কথাও তিনি কিন্তু রাষ্ট্রপতিকে জানিয়েছেন। এছাড়াও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দাবি, এই মুহূর্তে রাজ্যে অঘোষিত জরুরি অবস্থা চলছে, যা মোকাবিলা করার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ একান্তই প্রয়োজন। অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে রাজ্যে যেভাবে অরাজকতা চলছে বা যেভাবে অত্যাচার হচ্ছে বিরোধীদের ওপরে বা সন্ত্রাস চালানো হচ্ছে, তাতে কিন্তু দ্রুত এই বাংলায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন। এই বিস্ফোরক দাবি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী করেছেন। দর্শক, লোকসভা ভোটের আগে একইভাবে খানিকটা বিজেপির সুর মিলিয়ে সন্দেশখালী ইস্যু নিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই সময় দলের অন্দরেই ভৎসিত হতে হয় তাকে। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের আগে এই সন্দেশখালী ইস্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীকে বিস্ফোরক আক্রমণ করেছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তবে সেই মল্লিকার্জুন খাড়গের যে আক্রমণ, সেই আক্রমণে কিন্তু দমতে নারাজ অধীর রঞ্জন চৌধুরী। তাই অনেকেই মনে করছে যে বিজেপির সুর মিলিয়ে এবার কি বিজেপিতেই যোগ দিতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। তবে সেই সময় দল যেভাবে অধীর রঞ্জন চৌধুরীকে ভৎসনা করেছে এবং তার পাশে দাঁড়ায়নি, সেই জন্যই কি এবার বিজেপির সুর মেলাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, তা নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠে গিয়েছে দর্শক রাজনৈতিক মহলে। তবে তৃণমূলও তেড়ে ফুঁড়ে আক্রমণ করে। রাজ্যের শাসক দল দাবি করে অধীর বিজেপির ভাষায় কথা বলছে, কিন্তু তাতেও দমছে না অধীর। কার্যত সেই একই ভাষাতে রাজ্য সরকারকে আক্রমণ শানালেন তিনি। মানে বিজেপি যে ভাষায় কথা বলছে সেই ভাষাতেই কিন্তু আবারও রাজ্য সরকারকে আক্রমণ শানালেন কিন্তু অধীর রঞ্জন চৌধুরী। দর্শক, অধীর রঞ্জন চৌধুরীর এই মতামত এবং এই প্রতিবেদন থেকে আপনাদের কি মনে হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী কি বিজেপিতে যোগ দিতে চলেছে? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।